উড়িষ্যা থেকে এসছে যে ভান্ডারি, বোমদের সেবা করছে, বোমরা খাচ্ছে, জলের ব্যবস্থা আছে এখানে। তো যাক, এরা সুন্দর ব্যবস্থা করেছে, এটা আমার দেখে ধন্য লাগছে। আমরা ভগবতীনগরে চলে এসেছি, এই যে লাইনে সব দাঁড়িয়েছি, মানে বেস ক্যাম্প, এটা বেস ক্যাম্পের মধ্যে আমরা ভিতরে ঢুকবো। বাই 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 বাই। ভগবতীনগর, এই যে ধামের ভিতরে এই যে এসি ঘর, এসি ঘরের মধ্যে এক একটা রুমে কয়েক হাজার লোক ধরবে, এরকম কয়েকটা রুম আছে বড় বড়, সব এসি ঘর। হ্যাঁ, থাকার সুব্যবস্থা, সরকারি ব্যবস্থা। 50 টাকার টিকিট, আর এদিকে 115 টাকা নেয় বেডের জন্য। 115 টাকা বেডের জন্য নেওয়ার পরে যখন বেড ঘুরিয়ে দিবে তখন 100 টাকা ঘুরিয়ে দেবে, মানে বেডের ভাড়া লাগছে মাত্র 15 টাকা। এই যে আমরা সরকারি এসি ঘরেতে আছি, এসি ঘরের মধ্যে। এটা হচ্ছে ভগবতীনগর, এখানে প্রচুর লোকের ব্যবস্থা আছে। একতলা, দুতলা, তিনতলা সব এসি ঘরের মধ্যে, এখানে হল ঘর, এসি ঘর। এই হল ঘরের মধ্যে আমরা যে এখানে আছি। সরকার থেকে এই যে রাম নাম শোনানোর ব্যবস্থা করেছে, রাম নাম শোনাচ্ছে ভদ্রলোক। এই ধামের ভিতরে এই যে ভান্ডারি খাওয়া দাওয়ার লাইন, সব লাইন দিয়েছে, সবাই মিলে এই যে লাইন চলছে খাওয়া দাওয়ার। দেখাই দে রে, আমি একটু পরে এগুলো দেখা যায়, লাইন দেখা যাচ্ছে। এই যে লাইন দিয়ে দিয়ে সব ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে বিশাল হল ঘর, হলের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেসব লাইনে দাঁড়িয়ে সব যাচ্ছে এক এক করে। এই যে সব সব থালা নেবে, হাতে হাতে থালাতে করে সব দিবে। যে খেতে বসেছে, মানে যে যত খেতে পারে, যে যতটুকু খেতে পারে, নষ্ট করার কোনো ব্যাপার নাই। যে যতটুকু খাবে সে যতটুকু নেবে। কেন তারা কত দূর থেকে এসছে, তাদের মানে বোমদের সেবা করার জন্য। বোমদেরও সেই জিনিসটা ঠিক রাখা উচিত, যে যতটুকু পারবে সে ততটুকু নেবে, ততটুকুই খাবে, নষ্ট করা উচিত না। কেন এরা সে বহু দূর থেকে এসে সেবা করছে এখানে, বোমদের সেবা করার জন্য। এরা এখানে মানে কত পয়সা খরচা করে তারা সেবা দিচ্ছে বোমদের। আর বোমরা যদি নষ্ট করে কেমন লাগে, এই জন্য যে যতটুকু পারবে সে ততটুকু খাবে। এই যে লাইন দিয়ে দিয়ে থালায় করে সব নিচ্ছে, আমিও লাইনে দিয়ে নিয়েছি। তো আমি ভিডিও করছি বলে আমাকে দেখানো যাচ্ছে না। তো যে সব লাইন দিয়ে দিয়ে সব নিচ্ছে, এই একই সিস্টেম সব জায়গাতেই, যে যতটুকু পারবে ততটুকুই খাবে, কেউ যেন নষ্ট না হয়। তোমরা যারা পরে যাবে তারাও সেই সিস্টেম রাখবে, কোনো নষ্ট করবে না ভাই। তারা বহু দূর থেকে এসছে, তারা মানে বোমদের সেবা করার জন্য। আর বোমরা যদি নষ্ট করে তাহলে কেমন লাগে বলো। এখন প্রায় রাত 12টা, কিন্তু তবু লোকারণ্য সবসময় লোক, মানে লোক তো আছেই ঘরের মধ্যে ঢুকে, কিন্তু বাইরেও প্রচুর লোক, বাইরেও কেউ বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, বাইরেও প্রচুর লোক বিশ্রাম নিচ্ছে, সব যত বড় এরিয়ার নিচে সব বেড পেতে সব রেস্ট নিচ্ছে। কেন সবাই, কেউ 12টায় তো ঠিক নয়, 2টা বাজবে, 2টাতে সব লাইন দিতে হবে। গাড়ি ছাড়তে ছাড়তে 3টা 4টা বাজবে, কিন্তু বলেছে 2টার মধ্যে সবাইকে রেডি হতে হবে। এই দেখছো, এই যে বাইরে কত লোক, কত এরা সব এখানে বিশ্রাম নিচ্ছে। যারা ঘরে হয়তো চান্স পায়নি, তারা বাইরে এখানে বিশ্রাম নিচ্ছে। মানে গোটা এরিয়াটা বিশাল বড় একটা এরিয়ার মধ্যে সব বিশ্রাম করছে। তো কোনো টেনশন নাই ভিতরে, মানে ভয়ও নাই। মানে ধামের ভিতরে পুলিশ গার্ড, মানে কোনো ভয় নেই, একদম নো টেনশনে সবাই থাকবে। যারা যাবে পরে তারাও এইভাবে থাকবে, কোনো টেনশন নাই। মানে নো টেনশনে সব এখানে থাকবে, আরাম করবে, রেস্ট নেবে, হ্যাঁ, ঘুমাবে, কোনো ভয়ের কারণ নেই। দেশের লোকারণ্য, এত লোক। তবে এবার লোকটার চাপটা বেশি, মানে অন্যবার আমরা গেছি এত ভিড় পাইনি, এবার প্রচণ্ড ভিড়। এই যে সব বাইরে সব রেস্ট নিচ্ছে এগুলো। হ্যাঁ, এই যে দোকানপাট আছে, যাদের শীতের ড্রেস না নিয়ে গেছে তারা এখানে শীতের ড্রেস কিনতে পারবে, দোকানপাট আছে। এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটার ব্যবস্থা আছে। এসি বাস, প্লেন বাস, ছোটো গাড়ি যে যেরকম নিতে পারে। তারপরে এই যে পাশে এই যে জল খাওয়ার ব্যবস্থা, যেসব জল নিচ্ছে সব কুল জল, ঠান্ডা জলের ব্যবস্থা। হ্যাঁ, এখানে সব রকমের ব্যবস্থা আছে, পয়সা দিয়ে কিনে খেতে হবে না, সব বিনা পয়সায় পাওয়া যাবে। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট, এই যে মানে এসি ঘরের যে একতলা, দুতলা, তিনতলা, এই যে বাইরেও সব বেড নিয়ে রেস্ট নিচ্ছে, যেটা রাস্তা উঠার, দোতলা, তিনতলা, মানে একতলা, দুতলা, তিনতলা সব। এই যে বাইরে দু সাইডে জায়গা আছে, মিডিল দিয়ে মানুষ হাঁটছে, এদিকে সবাই রেস্ট নিচ্ছে। মানে প্রচুর লোক তো, শুধু ঘরের মধ্যে সবাই হবে না, এই জন্য যে যেখানে পাচ্ছে নিরিবিলি সব একটু বসছে, রেস্ট নিচ্ছে। মানে সুন্দর ব্যবস্থা। আপনারা যারা যারা যাবেন তারা এইভাবে যাবেন, খোঁজ নেবেন, পাবেন, কোনো সমস্যা নাই। এই যে এসি ঘরে থাকবেন, ঘর না পেলে এই যে বাইরে থাকবেন, বাইরেও সারা
রাত্রি থাকবেন কোনো অসুবিধা নাই, কেননা এখানে সবসময় গার্ডের ব্যবস্থা আছে, তাঁবু টাঙানো আছে, প্যান্ডেল আছে, অসুবিধা নাই। রাত 2টোর সময় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ধামের মধ্যেই হাঁটছি। এখন ধাম থেকে বেরাবো, এখানে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি বাইরে সব লাগানো আছে, গাড়ি যেয়ে ধরবো। গাড়ি দেখি কত নাম্বার গাড়ি দিয়েছে, গাড়ির সিট দেখে বসতে হবে। অলরেডি গাড়ি দিয়ে দিয়েছে, এই যে গাড়ি সব লাইন লাইন করে দাঁড়িয়ে আছে। এখন আমাদের গাড়ির নাম্বার খুঁজতে হবে, নাম্বার দেখে তারপরে খুঁজতে হবে। অনেক গাড়ি, প্রচুর গাড়ি খুঁজতে হবে। এই যে রাস্তার মধ্যে বলতে আমরা বাস ছেড়ে চলে গেছি। এই যে রাস্তায় কিছু দূর গিয়ে এই যে সব ভান্ডারি খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রচুর রকম আইটেম খাওয়া দাওয়ার ব্যবস্থা। সারা রাস্তায় এরকম ভান্ডারি আছে, কারো কোনো সমস্যা হবে না, রাস্তায় খেতে পাবে।